আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আমরা সবাই জানি যে বর্তমান সময়টা কি মুহূর্ত আমরা অতিক্রম করছি। আজকে শুধু বাংলাদেশ নয়, এছাড়া পৃথিবী এই রোগে আক্রান্ত। পৃথিবীতে প্রত্যেক দিনই হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে, নতুনভাবে আক্রান্ত হচ্ছে। অর্থাৎ আমরা খুব শোকের মধ্যে দিয়ে অতিক্রম করছি। সেটা হচ্ছে যাতে এই বিষাদময় পরিস্থিতিকে টেনে এনেছে, সেটা হচ্ছে কোভিড-19। এই জন্য সারা পৃথিবীতে প্রশাসন, প্রত্যেকটা দেশের প্রশাসন তারা শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রেখেছে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ফলে সে দেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে ছাত্রছাত্রীরা বিশাল আকারের ক্ষতিগ্রস্ত হচ্ছে। কথা ভেবে আমাদের বর্তমান সরকার এই অনলাইনে ক্লাসের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসাবে আমি এই ক্লাস নিচ্ছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি। আমরা জানি যে উনি খুব অল্প বয়সে মৃত্যুবরণ করেছিলেন, মাত্র 21 বছর উনি জীবিত ছিলেন। কবি সুকান্ত ভট্টাচার্য, ওনার জন্ম হচ্ছে 1926 সাল, আর উনি মৃত্যুবরণ করেন 1947 সালে, অর্থাৎ 21 বছর। তো আমরা জানি, আমরা দেখতে পাচ্ছি যে 1926, 1947 এগুলো, বিশেষ করে 1947 একটা ঐতিহাসিক সাল। এই সালে ভারত পাকিস্তান বিভক্ত হয়, আর এই সালে উনি মৃত্যুবরণ করেন। উনি মৃত্যুবরণ করেছিলেন 13ই মে। অর্থাৎ ওনার জীবদ্দশা, অর্থাৎ উনি জীবিত ছিলেন যে মুহূর্তটুকু, সেটুকু ছিল সম্পূর্ণরূপে হচ্ছে ব্রিটিশ রাজত্বের সময়। অর্থাৎ এ দেশ তখন ব্রিটিশরা রাজত্ব করছিল। এই ব্রিটিশ রাজত্বের উনি ছিলেন একজন কবি। সাধারণত কবি সাহিত্যিকরা তারা উন্নত মনের হয়, তারা মানুষের সুখ, দুঃখ, শোক এগুলো অনুধাবন করেন এবং মর্মাহত হন। কবি সুকান্ত ভট্টাচার্য এর ব্যতিক্রম ছিলেন না। তিনি দেখেছিলেন যে পরাধীন ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা, এবং এই দুঃখ দুর্দশার কারণ, এর বিরুদ্ধে তিনি বিদ্রোহ, বিপ্লব ইত্যাদি করেছেন। এবং আমরা জানি যে তিনি ফ্যাসি বিরোধী লেখক শিল্প সংঘের সদস্য ছিলেন, এবং সেই সঙ্গের যে আকাল নামে যে পত্রিকাটি কাব্যগ্রন্থ সম্পাদনা, আকাল নামের একটি সেই শিল্পগোষ্ঠী আর শিল্পসংঘ আকাল নামের একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। উনিও তাতে বিশেষ ভূমিকা রেখেছিলেন। তো কবি এই কবিতাটিতে মূলত যেটি বলতে চেয়েছেন সেটা হচ্ছে, আমরা অর্থাৎ শুরুতে আমরা কবিতাটির ভাববস্তু সংক্ষেপে একটু আলোচনা করে নিলে আমাদের ছাত্রছাত্রীদের সুবিধা হবে বলে আমি মনে করি। সেটা হচ্ছে যে এই পরাধীন ভারতবর্ষ কেন পরাধীন? এই দীর্ঘ 200 বছর রাজত্বের মধ্যে আছে, সে এই রাজত্বের শৃঙ্খল কেন ভাঙতে পারছে না? এটাকে কবি গভীরভাবে উপলব্ধি অবলোকন করেছিলেন, এবং তিনি এর কারণগুলো, অর্থাৎ এই যে পরাধীনতার কারণ, যে মানুষজন এই পরাধীন হয়ে থাকছে দীর্ঘ সময় ব্যাপী, এই পরাধীনতার কারণগুলো তিনি সন্ধান করেছেন। সাথে সাথে এই পরাধীনতা থেকে উত্তরণের জন্য মানুষের ভিতরে মানুষের কি প্রয়োজন, এদেশে কি প্রয়োজন, সেটাকে তিনি উপলব্ধি করেছেন, সেটাকেও তিনি কবিতাটিতে বলেছেন। তো আমরা দেখছি যে কবিতাটির নাম হচ্ছে 18 বছর বয়স। এটা হচ্ছে মূল বিষয়বস্তু। কবিতাটির নামের মধ্যেই কবিতাটির মূল ভাব লুকিয়ে আছে। আমরা 18 বছর বয়স এখানে লিখছি, যে 18 বছর বয়স। এখন এই 18 বছর বয়স বলতে উনি মূলত একটা যৌবন আর কৈশোরের একটা সন্ধিক্ষণকে উনি বুঝিয়েছেন, এবং আমরা বুঝি। অর্থাৎ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করার মুহূর্তটাই হচ্ছে 18 বছর। তো এই 18 বছর বলতে আমরা শুধু যে এই 18 বছর বলতে একটা নির্দিষ্ট বয়সকে কবি বুঝিয়েছেন, যে এটা কিন্তু নয়। কারণ কবিতাটির লাস্ট লাইন,
শেষ লাইন, শেষ যে সারি লাইনটা আছে, স্তবকটা আছে, সেটা আমরা পড়লে বুঝতে পারি যে এদেশের বুকে 18 আসুক নেমে। কবি চাচ্ছেন যে এদেশের বুকে 18 নেমে আসুক, অর্থাৎ এদেশের বুকে, অর্থাৎ এদেশের মধ্যে, অর্থাৎ এদেশে 18-র অভাব আছে। অর্থাৎ আমরা স্পষ্ট বুঝতে পারছি যে 18 বছর বয়স বলতে কবি অন্য কিছুকে ইঙ্গিত করছেন। সেটা হচ্ছে কি, যে এই পরাধীন জাতি যে কারণে পরাধীন, সেই পরাধীন জাতি যে কারণে পরাধীন, অর্থাৎ যার অভাবে পরাধীন, যার অভাবে সে পরাধীন, সেগুলোকে তিনি অবলোকন করেছেন। যে জিনিসগুলোর অভাবে এ জাতি পরাধীন, সেই জিনিসগুলোর সমষ্টিকেই কবি এখানে 18 বছর বয়স বলেছেন। আমরা কবিতার লাইনগুলো পড়তে পড়তে এটা সম্পর্কে ক্লিয়ার হতে পারি, স্পষ্ট হতে পারি যে মূলত 18 বছর বয়স বলতে কবি কি বুঝিয়েছেন। এটা আমি যেটা বলছি এটার সাথে দান্দিকতা তৈরি হচ্ছে কিনা আমরা কবিতার লাইনগুলো পড়লে বুঝতে পারি। এখন আমি কবিতাটিতে পড়ার বিষয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে 18 বছর বয়স, এখানে 18 বছর বয়স বলতে 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। অর্থাৎ 18 বছর বয়সটা হচ্ছে একটা মানুষের কাছে দুঃসহ বয়স। অর্থাৎ এই বয়সে মানুষের কাছে কি আসে, স্পর্ধা আসে। অর্থাৎ আমরা এখান থেকে একটা বৈশিষ্ট্য পেতে পারি, 18 বছর বয়সের বৈশিষ্ট্য একটা পেয়ে যাচ্ছে দুঃসাহসিকতা। এই লাইন থেকে, এই কয়েকটি লাইন থেকে আমরা পাচ্ছি যে দুঃসাহসিকতা হচ্ছে 18 বছর বয়সের একটা বৈশিষ্ট্য। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এই 4টে লাইনের মধ্যে থেকে আমরা পাচ্ছি 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাঁদা। অর্থাৎ এই বয়সটা মানুষের জীবনের একটা ঝুঁকিপূর্ণ জীবন। এই বয়স মানুষ সব কিছুকে ঝুঁকির মধ্যে দিয়ে এই বয়সে মানুষ সাধারণত অতিক্রম করে। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, অর্থাৎ ভয়হীনতা এই বয়সের একটা বৈশিষ্ট্য। মাথা নোয়াবার নয়, নির্ভয় সে কাউকে ভয় করে না, কাউকে কেয়ার করে না, সে কাউকে কোনো মিথ্যা অন্যায়কে সে প্রশ্রয় দেয় না। এ বয়স জানে রক্তদানের পূর্ণ, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুড়িটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। অর্থাৎ এই 4টে লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই বয়স জানে রক্তদানের পূর্ণ, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। অর্থাৎ গতিশীলতা এই বয়সের একটা বৈশিষ্ট্য। কিন্তু সেখানে আসে কি, স্পর্ধা আসে যেহেতু, এবং আসে কি গতিশীলতা, স্পর্ধা। এর ফলে এখানে আসে কি, মৃত্যু আসতে পারে। প্রাণ সপে আত্মাকে শপথের কোলাহলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, প্রাণ দিতেও পারে, প্রাণ নিতেও পারে। অর্থাৎ মৃত্যু এ বয়সের একটা বৈশিষ্ট্য। 18 বছর পরের স্ট্যান্ডারটা হচ্ছে 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। অর্থাৎ 18 বছর বয়সটা অসহ্য যন্ত্রণা থাকে। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এই বয়সে আসে কানে আসে কত মন্ত্রণা। অর্থাৎ এই বয়সে অসহ্য যন্ত্রণা, অর্থাৎ আঘাত আসা, অর্থাৎ যন্ত্রণা আসা, আঘাত আসা, এগুলো এই বয়সের বৈশিষ্ট্য। এই বয়সে পরামর্শ, এই বয়সের যারা অধিকারী তারা পরামর্শহীন জীবনযাপন করে না, তারা পরামর্শ নিয়েই জীবনযাপন করে। আর 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। অর্থাৎ আঘাত আসা এই বয়সের একটি বৈশিষ্ট্য এখানে এই স্ট্যান্ডার থেকে বোঝা যাচ্ছে। পরের স্ট্যান্ডার হচ্ছে 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। এ বয়সে কালো লক্ষ দীর্ঘ শ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরথর। অর্থাৎ বেদনা, যন্ত্রণা এই বয়সের একটা বৈশিষ্ট্য। তবু 18 শুনেছি জয়ধ্বনি,
এ বয়সের কিছু নেগেটিভ বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু পজিটিভ বৈশিষ্ট্য এ বয়সে বেশি। তাই কবি এ বয়সে জয়ধ্বনি শুনছেন। এ বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী। এ বয়স তবু নতুন তো কিছু করে, এ বয়স নতুন কিছু করে, নতুন কিছু করার জন্য এ বয়সের প্রয়োজন। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়স কোনো ভীরু কাপুরুষের নয়, অর্থাৎ এ বয়সের অধিকারী, এ বয়স বিশিষ্ট বা বয়সযুক্ত ব্যক্তিরা কোনো ভীরু বা কাপুরুষতাকে তারা প্রশ্রয় দেয় না, অর্থাৎ পিছিয়ে যায় না, কোনো কিছুকে তারা ভয় করে না। এ বয়স তাই নেই কোনো সংশয়, তাই এই বয়সে কোনো দ্বন্দ্ব থাকে না। দ্বন্দ্বহীনতায় এ বয়সের বৈশিষ্ট্য, নতুন কিছু করা এই বয়সের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি, অর্থাৎ এই বৈশিষ্ট্যের সমষ্টিকে কবি 18 বছর বয়স বলেছেন। এই বৈশিষ্ট্যের সমষ্টিকে কবি 18 বছর বয়স বলেছেন, অর্থাৎ যারা এই বৈশিষ্ট্যগুলো জীবনে ধারণ করেন তারাই হচ্ছে 18 বছর বয়সের লোক। কবি এদেশের লক্ষ্য করেছিলেন যে এই বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ দুঃসাহসিকতা, ঝুঁকিযুক্ত জীবন, ভয়হীনতা, স্পর্ধা, গতিশীলতা, মৃত্যু, পরামর্শ গ্রহণ করা, আঘাত আসা, নতুন কিছু করা, দ্বন্দ্বহীনতা, এই বৈশিষ্ট্যগুলো যদি এই পরাধীন ভারতবর্ষের মানুষের জীবনে, যুবকদের জীবনে যদি নেমে আসে, তাহলে এই দেশ অল্প সময়ের মধ্যেই স্বাধীনতা অর্জন করবে, এই পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসবে। এটা কবি মনে করেছিলেন বা তিনি বলতে চেয়েছেন। এখন এই বয়স একটা নির্দিষ্ট কোনো ব্যক্তির, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি বিশেষের একটা নির্দিষ্ট বয়সকে যে শুধু বোঝাচ্ছে তা নয়, এই বয়সটা যে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে যদি সে ব্যক্তির এই বৈশিষ্ট্যগুলো থাকে। সে ব্যক্তি যদি 60 বছর 80 বছরের হয়, তার ভিতরে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে, সে হচ্ছে 18 বছরের একজন যুবক। এটাকে কবি আরও সুন্দরভাবে বোঝাতে চেয়েছেন। আর এর আমরা একটা উদাহরণ দিতে পারি, যে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে পারি। উনি জীবনের শেষ প্রান্তে এসে যে বিখ্যাত উপন্যাসখানা লিখেছিলেন, সেটা হচ্ছে শেষের কবিতা। সেটা হচ্ছে একটি রোমান্টিক প্রেম কাহিনী, ট্রায়াঙ্গেল লাভ, যেটাকে বলা হয় ত্রিমাত্রিক প্রেম। সেই প্রেম কাহিনীটা তিনি লিখছেন প্রায় জীবনের তাঁর জীবনের শেষ মুহূর্তে। তাহলে তখন তার বয়স দেখা যাচ্ছে প্রায় 80-র কাছাকাছি, অর্থাৎ 80 বছরের লোক সেই মনে রোমান্টিকতা ধরে রেখেছে। তাহলে তাকে আমরা কি যুবক বলতে পারি? ঠিক তেমনই ভারতবর্ষের প্রত্যেকটি লোক যদি এই বৈশিষ্ট্যগুলো তাদের জীবনে ধারণ করতে পারে এবং এই বৈশিষ্ট্যগুলো মতো চলতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে তারা এই ভারতবর্ষ অল্প সময়ের মধ্যে স্বাধীন হয়ে যাবে। এটা আমি বলেছি। এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। এখানে 18 বছর, শুধু 18 বছর নিয়ে কবি যে 18 বছরের যুবক ছিলেন, সে 21 বছর বেশি ছিলেন, অর্থাৎ তিনি যে আর যুবক ছিলেন, সেই যুবকের জয়ধ্বনি করেছেন, যুবকের গুণগান করেছেন, শুধু তা নয়, তিনি এ দেশকে নিয়ে ভেবেছেন, এ দেশের স্বাধীনতা নিয়ে ভেবেছেন, এবং স্বাধীনতা না পাওয়ার কারণগুলো তিনি দেখেছেন। এইগুলোর অভাবের কারণে ভারতবর্ষে স্বাধীনতা আসছে না। এইগুলো যদি ভারতবর্ষের বুকে নেমে আসে, তাহলে ভারতবর্ষ অচিরেই সমৃদ্ধশালী একটা রাষ্ট্রে পরিণত হবে। এইটাকে তিনি বোঝাতে চেয়েছেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের মতো আমরা 18 বছর বয়স কবিতাটি শেষ করলাম। এখন আমরা আগামী দিন ক্লাসে কি পড়াবো সেটা বলে নিচ্ছি। সেটা হচ্ছে আগামী দিন আমি যেটা ক্লাস নিব, সেটা হচ্ছে গদ্যাংশ থেকে 52 দিনগুলো, এবং লেখক শেখ মুজিবুর রহমান। এটা আমি আগামী দিনের ক্লাসে নেব। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।